আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি। আমাদের 3 বছরের একটি সন্তান আছে, আরেকটি হচ্ছে মাত্র 8 মাসের। আমার সংসার অনেক বেশি সুখের ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ পর্যন্ত না আমার এক ক্লাসমেট বান্ধবীর সাথে দেখা হয়। আমার সেই ক্লাসমেট বান্ধবীর সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমার সেই ক্লাসমেট বান্ধবী তার দাম্পত্য জীবনে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুখী নয় বলে সবসময় আমার প্রতি আগ্রহ দেখাতো, বিভিন্নভাবে আমাকে প্রফুল্ল করার চেষ্টা করতো, অশ্লীল ছবি পাঠাতো, এমনকি সে আমার সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কৌশলে আমার সাথে দেখা করতে চাইতো। আমি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, দেখা করতে চাইতাম না, কিন্তু তার অতিরিক্ত জোর জবরদস্তির কারণে তার মন রক্ষা করতে গিয়ে তার সাথে অনেক সময় দেখা করে ফেলছি। তার সাথে আমার বহুবার দেখা করা হয়েছে। তার সাথে দেখা করাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। শেষবার যখন তার সাথে দেখা করতে গেছিলাম তখনই ঘটলো বিপদ। তার প্রতিবেশীরা আমাদের একসাথে দেখে ফেলে এবং পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে তারা ঘটনাস্থলে বিয়ে পড়িয়ে দেয়। আমার স্ত্রী যখন এই খবরটা জানতে পারে সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবুও সে আমাকে ভালোবাসে বলে তার বাবার দেওয়া মামলা থেকে আমাকে রক্ষা করে। এমনকি তার ভাইয়েরা যখন আমাকে মারার জন্য দাওয়াতের ফাঁদ পেতেছিল তখনও সে আমাকে সাবধান করে দেয়। কিন্তু সেই ঘটনার পর থেকে আমার স্ত্রী যেন একেবারে বদলে গেছে। সে সব সময় মনমরা হয়ে থাকে, আগের মতো আর প্রাণ খুলে হাসে না। আমার প্রতি তার আচরণ যেন অপরিচিত একজনের মতো হয়ে গেছে। এটা ভেবে আমার বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। 5 মাস পেরিয়ে গেছে কিন্তু সে আগের মতো এখনো হতে পারেনি। জোর করে যদি তাকে জড়িয়ে ধরি সে হচ্ছে অনেক বেশি কান্নাকাটি করে। তার এই অসহায়ত্ব দেখে আমার আর হচ্ছে তার কাছে যেতে ইচ্ছা করে না। আর প্রথম স্ত্রীর সাথে সপ্তাহে 3 রাত আমি ঘুমাই। তার সাথে আমি মন খুলে কথা বলবো তো দূরের কথা, সে আমার দিক ঠিক মতো তাকিয়েও দেখে না। একদিন সাহস করে তাকে বাহিরে নিয়ে গেলাম, খোলাখুলি কথা বলার চেষ্টা করলাম। তখন সে জানালো, তোমার শরীরে অন্য নারীর দাগ লেগে গেছে। আমি চোখ বন্ধ করলেই তোমাকে তোমার নতুন স্ত্রীর সঙ্গে কল্পনাতে দেখতে পাই। এটা আমি সহ করতে পারছি না। আমি নিজেকে একটা জীবন্ত লাশ বানিয়ে ফেলছি, যার নাকি কোনো বেঁচে থাকার ইচ্ছেই নেই। যদি এভাবে রাখতে পারো রাখো, তা না হলে আমাকে ছেড়ে দিতে পারো। আর যদি না পারো তাহলে ঘুমের মধ্যে আমাকে মেরে ফেলো, যাতে করে কষ্ট কম হয়। প্লিজ আপনারা দয়া করে আমাকে এমন কিছু পরামর্শ দেন আমি যাতে আমার স্ত্রীর আগের মতো ভালোবাসা ফিরে পাই। এই লেখাটা ছিল একজন ভাইয়ার। ফেসবুকে সে এই গল্পটা শেয়ার করে আর সে সবার কাছে পরামর্শ চায় তার এই মুহূর্তে কি করা প্রয়োজন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা শোনার পর যে তার কি করা প্রয়োজন। আর আমি একটা কথাই বলবো, এমন কিছু পুরুষ মানুষের জন্যই আজকে মেয়েদের কপালে এত বেশি কষ্ট। সে কেনই বা যাবে তার বান্ধবীর সাথে কথা বলার জন্য? বিয়ের পর কিসের আবার এত বান্ধবী? বউই হচ্ছে সবচাইতে বড় বন্ধু। প্রতিটা ছেলেকে বিয়ের পর তার বউকেই হচ্ছে বন্ধু ভাবতে হবে এবং কি প্রতিটা মেয়েকেও সেম ভাবেই হচ্ছে বিয়ের পর তার স্বামীকেই বন্ধু ভাবতে হবে। বিয়ের পর আবার কিসের এত ছেলে মেয়ের সাথে বন্ধু বান্ধবী পাতানো? আর আমার মতামত অনুযায়ী আমার মনে হয় কি ছেলেটা তার বান্ধবীকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। কারণ হচ্ছে যেহেতু সে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়েটা করছে, তার যেহেতু তার সাথে সংসার করার ইচ্ছেও ছিল না, তাকে পছন্দও করতো না, তার বউকে সে অনেক বেশি ভালোবাসে আর তার বউকেও সে আগের মতো ফিরে পেতে চায়। আর তার প্রথম স্ত্রীর যেহেতু 2টা সন্তানও আছে, তাই হচ্ছে তার প্রথম স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে সংসারটা করা উচিত। আর দ্বিতীয় যে বান্ধবীকে বিয়েটা করছে সেটা ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। আপনারাও হচ্ছে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা যে ভাইয়া লিখছিল তার নামটা সে আনতে ইচ্ছুক ছিল না, যার কারণে তার নামটা হচ্ছে লেখা হয় নাই। যাই হোক, আজকে আমি রান্না করছিলাম গরুর মাংসের ভুনা, সেই সাথে করছিলাম মুরগির কাবাব আর পোলাও করছিলাম। এখন করে নিচ্ছি সালাদ। এই সালাদটা পোলাওর সাথে খেতে কিন্তু বেশ মজা হয়। কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো একসাথে মিক্স করে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খেতে আমার কাছে সেই স্বাদ লাগে। এখানে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে, আমি সামান্য একটু ডেকোরেশন করে নিতেছিলাম। তার সাথে প্রত্যেকটা খাবারই আজকে অনেক বেশি মজাদার হয়েছিল। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।